নমস্কার, আমি স্বপন চৌধুরী কলকাতা থেকে বলছি। আমি আমার অনুষ্ঠান এক্সপ্লোর কলকাতা মাই সিটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দিন পরে। তো আজকে অনুষ্ঠানটা করতে গিয়ে বলে রাখি, হঠাৎ করে একটা শর্ট ট্যুরে বেরিয়ে আমি পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছেছিলাম। ওখানে গিয়ে আমি একদম অবাক হয়ে গেলাম। বহুদিন পরে গেছি, বাট ওখানে যা চেঞ্জেস আমি দেখলাম, যে মন্দিরের আশেপাশে এবং মন্দিরটা পুরো রিনোভেট করে যে অবস্থাটা তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু মুখে বর্ণনা করা যাবে না, না দেখালে আপনারা বুঝবেন না যে এই পুরনো দিনে যারা আমরা পুরীতে গেছি, এই জগন্নাথ মন্দির দর্শন করেছি, তার বাইরের সমস্ত সংলগ্ন এলাকা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেভাবে ঘন ঘিঞ্জি জায়গা অবস্থায় পড়েছিল, আজকে সেটার আমূল পরিবর্তন হয়েছে। এটা জানতে পেরেছি যে বিগত করোনাকালের পর থেকে কিন্তু উড়িষ্যা সরকার এই প্রজেক্টটা হাতে নেয়। যে প্রজেক্টটাই বলা হয়েছে যে এই প্রজেক্টটা হাতে নিতে 4,000 কোটি টাকা খরচা হচ্ছে, একটা ন্যাশনাল অ্যাসপেক্টে একটা দারুণ একটা প্রভাব আছে সারা পৃথিবীতে। সেই জন্য এখানে সরকার এটা একদম রেনোভেট করে দারুণভাবে পরিষ্কার করে অর্গানাইজড হয়ে এটা তৈরি করছে। কীভাবে হচ্ছে, কি হয়েছে, আমরা কি দেখেছি, আপনারা এই জগন্নাথ মন্দির কি দেখেছেন আর এখন কি হচ্ছে, সেটা আমি সরাসরি আপনাদের সেই সমস্ত জগন্নাথ মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গায় ছবি তুলে আপনাদের সামনে দেখাবো কি হচ্ছে। চলুন আর কথা বাড়াবো না, আপনাদের সোজাসুজি নিয়ে যাই সেই জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির। আমি এখন আপনাদের নিয়ে যাব পুরীর জগৎবিখ্যাত জগন্নাথ মন্দিরে। যাওয়ার পথে পুরীর সমুদ্রে কিছু ছবি তুললাম। বিচ সাইডে একটা লম্বা স্টেজে ঝাউ গাছ বসানোর ব্যবস্থা হচ্ছে। কিছু জায়গায় ইতিমধ্যে গাছ পোঁতার কাজটা হয়ে গেছে, বাকি জায়গায় গাছ পোঁতার কাজ বাকি আছে। গাছ বড় হলে একটা মনোরম দৃষ্টিনন্দনের ব্যাপার আসবে। অবশ্য গাছগুলো বড় হবার জন্য অবশ্যই একটু অপেক্ষা আমাদের করতে হবে। এখন এই জগন্নাথ মন্দিরে যাবার আগে জগন্নাথ মন্দির সম্পর্কে বেশ কিছু প্রবাদ আছে, সে সম্পর্কে কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর, জগন্নাথ মন্দিরে আজও অহিন্দু মানুষের প্রবেশে বাধা আছে, আর তাই একদা ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, কারণ তিনি পার্সি ছিলেন। শুধু তাই নয়, 2005 সালে থাইল্যান্ডের প্রিন্সেসকেও মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, কারণ তিনি বিদেশী। 2 নম্বর, জগন্নাথ মন্দিরে 214 ফিটের যে ডোমটি আছে, দিনের কোনো সময় তার কোনো ছায়া জমিতে পড়ে না। কেন? কেউ জানে না। একটা আশ্চর্য বিষয়, কিন্তু এটা সত্যি। 3 নম্বর, আমরা জানি কিছু বিল্ডিং আর্কিটেকচার এরিয়া অঞ্চলে নো ফ্লাইং জোন হিসেবে তৈরি করা হয়, অর্থাৎ ওই এলাকা বা অঞ্চলে ম্যানমেড এয়ারপ্লেন, ড্রোন ইত্যাদি ওড়ানো নিষেধ থাকে। কিন্তু পাখি, তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা চলে না, তাদের আটকানো যায় না। কিন্তু জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। যেমন জগন্নাথ মন্দিরে কোনো পাখিকে উড়তে দেখা যায় না এবং সেখানে বসতেও দেখা যায় না গম্বুজের ওপর। পরের বার একটু লক্ষ্য করবেন তো ব্যাপারটা। 4 নম্বর, মন্দিরের চূড়ায় যে ঝান্ডা ওড়ে তা প্রতিদিন সকালে পাল্টানো হয়। এই কাজটি গত 800 বছর ধরে চলে আসছে, না হলে নাকি মন্দিরটি 11 বছর বন্ধ হয়ে যাবে। আবার দেখা গেছে এই ঝান্ডা হাওয়ার বিপরীতে ওড়ে, এর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। 5 নম্বর, যে কোনো মন্দিরের মূর্তি সেটা হয় পাথর না হলে মেটালের, কিন্তু জগন্নাথ মন্দিরে যে মূর্তি আছে সেটা কাঠের তৈরি, যা প্রতি 12 বছর অন্তর বদলানো হয়। মাতারিণী পঠাইবে ভোগ, সপন দেখুছি রাতি অধে।
দেখুন, এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে যে জায়গাটা, সেই জায়গাটা কিভাবে পরিষ্কার করা হয়েছে, সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এবং মন্দিরে ঢোকার জন্য এই রেলিংকে রাখা হয়েছে যাতে সবাই এক এক করে মন্দিরে ঢুকতে পারে। সামনের জায়গাটা পুরোপুরি পরিষ্কার এবং পাথর, নতুন নতুন পাথর দিয়ে এগুলো সাজানো হচ্ছে এবং এন্ট্রেন্স করা হয়েছে একটা সামনে আর একটা পেছনে, এছাড়া আর কোনো এন্ট্রেন্স নেই। সামনে বিভিন্ন রকম সিকিউরিটি আছে, পুলিশ আছে, তাদের মাধ্যমে সিকিউরিটি চেক করে তবেই দর্শনার্থীরা এই মন্দিরের ভেতর ঢুকতে পারছে। সারা বছর এখানে দর্শনার্থী ভক্তরা এখানে আসে, তাদের দেখা যায়। দেখুন, এবার আমি আপনাদের দেখাবো এই যে জায়গাটা এত পরিষ্কার রাখা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, এটাতে কিন্তু এখনও কাজ চলছে। বিভিন্ন জায়গায় পাথরের কাজ চলছে, বড় বড় পাথরের সব ডাম্প করা আছে এখানে, যেগুলো ডিজাইন করে বিভিন্ন জায়গায় মন্দিরের রিপেয়ারিং জব চলছে। এছাড়া দেখুন, এগুলো কিন্তু ফাইবারের তৈরি, কিন্তু তার ফিনিশিং হচ্ছে পাথরের মতো দেখতে। এগুলো আগামী দিনে বিভিন্ন জায়গায় লাগবে, তার জন্য এগুলো স্ট্যাক করে রাখা হয়েছে। এইভাবে একটা বিরাট একটা কর্মকাণ্ড চলছে, যার মাধ্যমে এই জগন্নাথ মন্দিরের মেন মন্দির এবং আশেপাশে পুরো চরিত্রটাই বদলে গেছে। এখানে কেবলিং করা হচ্ছে, লাইটিংয়ের যে কেবলিং পুরোটাই আন্ডারগ্রাউন্ড হয়েছে। দেখুন, এই আন্ডারগ্রাউন্ড দিয়ে মূল মন্দিরে কেবল ফেলে তার ইলেকট্রিসিটি বলুন, তার সিসি ক্যামেরা বলুন, এগুলো সব চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রচুর জায়গা, অঢেল জায়গা। আগে যেরকম ধাক্কাধাক্কি হতো, জায়গা থাকতো না, সেই অবস্থা এখন নেই। বাড়ির
দেখুছি রাতে অধিয়া। ସଜାଡୁଛି ଫୁଲ ଡାଲିଆ ମା ତାରିଣୀକୁ ପଠାଇବି ଭୋଗ ସପନ ଦେଖୁଛି ରାତି ଅଧିଆ ବାଡ଼ିରୁ ତୋଳିଲି ନଡ଼ିଆ ସଜାଡୁଛି ଫୁଲ ଡାଲିଆ ମା ତାରିଣୀକୁ ପଠାଇବି ଭୋଗ ସପନ ଦେଖୁଛି ରାତି ଅଧିଆ ଗଣି ଗଣି ତୋଳେ ବେଲ ପତର ନାଲି ସିନ୍ଦୁରରେ ସରଧା ତାର ଗଣି ଗଣି ତୋଳେ ବେଲ ପତର ନାଲି ସିନ୍ଦୁରରେ ସରଧା ତାର ଭକ୍ତଙ୍କ ଦୁଃଖ ଶୁଣି ରହେ ନାହିଁ ଜମା তুনি স্নেহরে ডাক। দেখুন এই জায়গাটা মূলত আপনাদের দেখানোর কারণ হচ্ছে এটাই হচ্ছে স্বর্গদ্বারের পাশ থেকে যে রাস্তাটা মূল মন্দির প্রাঙ্গণের সামনে এসে মেশে এটা হচ্ছে সেই জায়গা। এটাই আমরা সাধারণত জানতাম চিনি, কিন্তু এখন জায়গাটা এমনভাবে তৈরি করা হয়েছে, এমনভাবে পরিষ্কার রাখা হচ্ছে, এই জায়গাটা চেনাই যাচ্ছে না। এটাই হচ্ছে সেই রাস্তা স্বর্গদ্বারের পাশ থেকে যে রাস্তার দিয়ে হেঁটে আমরা মন্দির চত্বরে প্রবেশ করতাম, মন্দির এলাকায় আমরা প্রবেশ করতাম। শুনেছি কর্ণে দেখিনি কেবে তোর সেই শক্তি পীঠ ইচ্ছা রখিছি খালি পদরে ভুলিবি ঘটগা হাট তো দেহে শাড়ি তো দেহে চুড়ি নাই দেবি মুহসি মুন্ডি আমারি অন্তর কথা গুহারিবে পাখে বসি নারিকেল পানি ভারি মধুর পিউথিবে মাগে থরকু থর নারিকেল পানি ভারি মধুর পিউথিবে মাগে থরকু থর তো করুণা তো আশিস তো পাখরে মো বিশ্বাস নিশ্চিত ডাকিবু বাড়িରୁ ତୋଳିଲି ନଡ଼ିଆ ସଜାଡୁଛି ଫୁଲ ଡାଲିଆ ମା ତାରିଣୀକୁ ପଠାଇବି ଭୋଗ ସପନ ଦେଖୁଛି ରାତି ଅଧିଆ। দেখুন এই যে আমার চ্যানেল এক্সপ্লোর কলকাতা মাই সিটি, এটা আমার করার মূল উদ্দেশ্য না জানা না দেখা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরা। যারা আপনারা কলকাতা তথা ভারতের বাইরে যে সমস্ত বাঙালি মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, তাদের একটা নারীর টান আছে এবং সেই নারীর টানেতে তাদের সব কিছু ইচ্ছা থাকলেও হয়তো সব কিছু পূরণ হয় না, কলকাতা বাংলা ভারতবর্ষে আসা হয় না। তো আমার
এই অনুষ্ঠানগুলো যেগুলো আমি করি আমার চ্যানেলে এক্সপ্লোর কলকাতা মাই সিটি, আমি সেই সমস্ত মানুষদের জন্য অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানগুলো করছি। আপনারা দেখুন, আপনারা যারা কলকাতায় ভালোবাসেন, যারা বাংলাকে ভালোবাসেন, যারা ভারতবর্ষকে ভালোবাসেন, তো বিভিন্ন বিষয় তুলে ধরবো যেগুলো সাধারণত বলা হয় না, দেখা যায় না, শোনা যায় না। এত ইলেকট্রনিক্স মিডিয়া থাকা সত্ত্বেও আমি সেই সমস্ত না জানা জিনিস আপনাদের সামনে রাখছি। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টসে নিচের যে কমেন্টস বক্স আছে তাতে আপনারা আপনার মতামত লিখবেন। আপনাদের মতামতের উপর বেশ করে আমি আগামী দিনের বহু জিনিস আপনাদের সামনে তুলে দেবো। তো আশা করি আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। আজকের মতো আসি, আবার আসবো, আবার কোনো একটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে। ধন্যবাদ।